রাস্তার কন্ডিশন এরকম যে আমাদের প্রত্যেক একটুখানি করে গিয়ে দাঁড়িয়ে প্ল্যান বানাতে হচ্ছে যে কোন দিকটা দিয়ে উঠলে ভালো হবে। ওই যে দূরে দেখা যাচ্ছে কাঞ্চনদা একটুখানি উঁকি মেরেছে, হালকা খুব একদম। সকালবেলা যখন ফার্স্ট লাইটটা পড়েছিল তখন বেশ ভালো দেখা যাচ্ছিল। ওকে, তো এই হচ্ছে আমাদের ডুপ্লেক্স রুমটা, যেরকম বললাম। এখানে দুজন শুয়েছিল আর আমরা দুজন শুয়েছিলাম ওপরে। জাস্ট উঠে গিয়ে সেম এরকম ধরনের একটা গদি পাতা রয়েছে, পুরোটা কাঠের, সেই জন্য ঠান্ডার কিছু ব্যাপার নেই। ওপরে একটা উইন্ডো আছে, বাট কালকে যথেষ্ট ঠান্ডা ছিল, সব কিছু বন্ধই ছিল আর কি। এখানে ফ্যান বলতে খালি একটা টেবিল ফ্যান আছে, লাগে না যেহেতু ঠান্ডা ঠান্ডায় থাকে এখানে। ওখানে একটা টেবিল, আর এখান থেকে ঘরটা এরকম দেখতে লাগে। ভিউটা খারাপ নয়, ভালোই। কার্টেন্সগুলো সরিয়ে নিলে সামনে দেখতে ভালোই। বাথরুমটাও বেশ বড়। এখানে একটা বেসিন, একটা আয়না, দ্যাটস ইট। তো এখান থেকে শুরু হবে আমাদের আবার ভয়ানক জার্নি। ফার্স্টে এরকম নিচের নামা, যেটা দিয়ে উঠেছি দেখেছেন। আর এখানে সবাই এখন আমাদের গাড়িগুলোর লাগেজ মাউন্ট হচ্ছে, একটু আধটু সব টাইট ফাইট দিয়ে নিচ্ছি, কারণ কালকে নাট ফাট কিছু কিছু আলগা হয়ে গেছিলো, যা রাস্তার ছিটি প্লাস হাওয়া ফাওয়াগুলো চেক করে নিয়ে তারপরে বেরোবো আমরা। টাইম হচ্ছে 8:44 আর আমরা বেরোলাম এখন এই দুর্ধর্ষ মারাত্মক রাস্তাটা দিয়ে পেরিয়ে যেতে হবে। আবার দেখা যাক কতটা কি পারা যায়। হোটেল থেকে, রিসর্ট থেকে নামতে গিয়েই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এতটা ডাউনহিল প্লাস লাগেজ রয়েছে, স্টাফ ম্যান। ভয়ানক ভয়ানক জায়গাগুলো পেরিয়ে তারপর আমাদের আবার ওই বিরক্তিকর জায়গাটা আসবে। রাস্তার কন্ডিশন এরকম যে আমাদের প্রত্যেক একটুখানি করে গিয়ে দাঁড়িয়ে প্ল্যান বানাতে হচ্ছে যে কোন দিকটা দিয়ে উঠলে ভালো হবে। একে তো এই পাথরগুলোর উপরে এমনি স্কিড খায়, তার মধ্যে গাড়ি ভারী, লাগেজ রয়েছে, অবস্থা খারাপ। কিছু কিছু গাড়ি বেরোলে এরকম করে বার করতে হচ্ছে। ওরে ওরে বাপরে বাপ, এতজনকে সাপোর্ট লাগছে একটা রাস্তা ক্রস করার জন্য। এইরকম রাস্তা হলে এরকম ধরনের জায়গাগুলো ট্যুরিজম কোনোদিন ডেভেলপ করতে পারবে না। একজন বয়স্ক লোকেদের একটা গ্রুপ এসেছিল, তো তারা বলছে তাদের কী অবস্থা আর কি, মানে কয়েকজনের তো শরীর খারাপ হয়ে গেছে। মানে এই যে টার্মাক দেখছেন, হার্ডলি হয়তো 1%ও নেই পুরো রাস্তাটার। তো এই নেওয়ারাবেলি ফরেস্টের বিরক্তিকর রাস্তাটা শুরু হয়ে গেছে। ওই খতরনাক পোর্শনগুলো আমরা ক্রস করে এলাম, এসে এই যে এরকম ধরনের পেভমেন্টের মতো যেরকম রাস্তা, পাথর বিছানো, এই হচ্ছে নেওয়ারাবেলি ফরেস্টের রাস্তা। গভীর জঙ্গলের মধ্য দিয়ে এবার আবার যুদ্ধ করতে করতে যাবো আমরা। ওই রাস্তাটা কয়েকটা জায়গা প্রচণ্ড খারাপ, এই রাস্তাটা পুরোটাই খারাপ, তার মধ্যে কয়েকটা টার্ন আবার খুব ভয়ানক হয়ে আছে। পুরোটাই ফার্স্ট গিয়ার আর সেকেন্ড গিয়ার ছাড়া চালাতে পারা যাবে।
মানে এরকম এরকম কন্ডিশন আর কি। ম্যাক্সিমাম 90% রাস্তা তো ফার্স্ট গিয়ারে চালাতে হয়েছে, কিছু কিছু জায়গায় একটুখানি সেকেন্ড গিয়ার তোলার মতো অপশন পেয়েছি আমরা, তার থেকে বেশি আর কিছু করা যাচ্ছে না। টায়ারের 12টা 5, শুধু টায়ার নয় গাড়ির প্রত্যেকটা অংশ থেকে আওয়াজ বেরোচ্ছে কুটুম কাটুম করে। চারপাশের ভিউ কি দেখবো, এইরকম রাস্তাতে আর কিছু দেখা যাচ্ছে না। দেখুন এত সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, কত সুন্দর লাগার কথা, কিন্তু all we have to do is to concentrate on the road, nothing else can be enjoyed. ন্যাচারালি অ্যাকশন ক্যামেরা স্টেবিলাইজেশন এতটা বেটার হয় যে এখানে হয়তো বুঝতে পারবেন না, মনে হবে খুব স্মুথ যাচ্ছে, বাট আমরাই খালি জানি যে কি ঝেলছি আমরা। ওকে, নেওড়া ভ্যালি ফরেস্ট, নমস্কার, আর আসছি না। যথেষ্ট হয়েছে, বাপ রে বাপ। আমরা সবাই মিলে ঠিক করেছি নমস্কার করবো, এখানে দাঁড়িয়ে একটা নমস্কার ছবি নিতাম আমরা, যে ভাই এরকম করে আর হবে না, আর আসা হবে না এখানে, দরকার নেই এরকম রাস্তাতে। বাহ, ও এতক্ষণ পরে ভালো রাস্তায় চালিয়ে বিশ্বাস করো কি ভালো লাগছে, মানে রিলিফ মনে হচ্ছে একদম। এতক্ষণ ধরে হাত ফাত ব্যথা হয়ে গেছে, মানে মানে যখন করে এত স্ট্রেস পড়ছে হাতের উপরে। এবার মনে হচ্ছে চারপাশটা একটুখানি দেখি, বিউটিটা দেখি, ওয়েদারটা দেখি। এর আগে অবধি খালি রাস্তাকেই দেখতে হচ্ছিল যে কোথায় কি পাথর আছে, কোন জায়গাটা থেকে বাঁচাবো, কোনখানটা কি করবো। ও বাই দ্য ওয়ে বলা হয়নি তো, আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে চারখোলে, লুংচুটু চারখোলে। তার আগে কিছু কিছু পয়েন্টস দেখবো, কিছু কিছু জায়গা ঘুরতে ঘুরতে গিয়ে তারপরে চারখোলে গিয়ে উঠবো। তো দেখা যাক এবার চারখোলের রাস্তার এক্সপিরিয়েন্সটা কিরকম হয়। আমরা ওই দুর্ধর্ষ রাস্তাটা ক্রস করে এসে লাভা থেকে একটু নিচে নেমে এসে একটা এরকম একটা রোড সাইড স্টলে যা পেয়েছি হামলে পরে খেলাম। মানে ওখানে ব্রেকফাস্টে যে ম্যাগিটা দিয়েছিল সেটা পেটের এক কোনায় চলে গেছে, পরিষ্কার কথা কিছুই হয়নি। তো আমরা এখানে 6-7 প্লেট মোমো ছিল, সবাই মিলে খেলাম, একটুখানি ম্যাগি ফ্যাগি খাওয়া হলো, চা খাওয়া হলো, বিস্কিট খাওয়া হলো। তো আর একটু এগোবো, ওখানে গিয়ে অ্যাম্বিওক টি গার্ডেনটা দেখবো, ওখানে যদি আবার কিছু খেতে পাই এরকম করে খেতে খেতে যাবো। আজকে মোটামুটি আমাদের প্রতিদিনই হোটেল ঢুকতে 4টে বেজে যাচ্ছে, তো আজকে আমরা হোটেলের লাঞ্চটাকে স্কিপ করবো ভেবেছি, মানে মাঝখানে রাস্তায় খেতে কিছু না কিছু খেতে খেতে চলে যাবো। ওয়েল, আমরা ওই রাস্তায় যেতে যেতে ওই ইয়ামবং টি এস্টেটটা দেখতে যাবো, সেই জন্য এই রাস্তাটা ঢুকলাম। এই রাস্তাতে গেছি আগে আমি, এটা অ্যাকচুয়ালি ঝান্ডির রাস্তা। ঝান্ডি ইকোহাটে থেকেছিলাম আমরা, আমি একটা অন্য বাইক নিয়ে আসিনি তখন, একটা ফ্যামিলি ট্রিপে এসেছিলাম, সেখানে ঝান্ডির এই রাস্তাটা দিয়ে নেমেছিলাম মনে আছে। লুক অ্যাট দ্য ভিউ ম্যান। ওয়েল, এই হচ্ছে স্যামবিয়ং টি গার্ডেন। ওই দিকটারই দেখতে গেছিলাম কিছু আছে কি না, বাট ওখানে নেই, আমাদের এইখানটা দিয়ে ঢুকতে হবে। টি গার্ডেনের ভেতরে ঢুকে গেলাম আমরা, যাই না কারো কোনো পারমিশন নিতে হবে কিনা, নাকি এমনি চলে গেল। লুক অ্যাট দ্য ভিউ ম্যান, উফ, লাভলি লাভলি। আছি এখন আমরা স্যামবিয়ং টি এস্টেটে। অসাধারণ সুন্দর লাগছে, সত্যি কথা বলছি, মানে চারপাশের ভিউটা খালি দেখো একবার, চারপাশে পুরো মেঘ ভর্তি হয়ে গেছে। আর এখানে যদিও অতটা ঘন নয় টি গার্ডেনটা, বাট স্টিল আমার তো টি গার্ডেনের ভেতরের মতো ঢুকিয়ে দিয়েছি গাড়ি। এবার এখান থেকে ঘোরানোর সময় আমাদের ফাটবে যদিও, কিন্তু তাও ঠিক আছে।
তো রাইট টাইম হচ্ছে 12:19 আর আমরা বেরোচ্ছি হচ্ছে সাইমবিয়ং টি এস্টেট থেকে। ঝাঁকি ঝাঁকি শেষ হয়ে গেল গাড়িটা। What a view! Oof! Amazing, man! একটু আগে পাহাড়ের ওপরে বাইক চালাচ্ছিলাম, ওইরকম চরম অফরোডিং, ওরকম খাড়া খাড়া রাস্তা, এলিভেশন, আর এখন দেখো একদম ফাঁকা হাইওয়েতে গাড়ি চালাচ্ছি আমরা। নর্মালি এই রাস্তাটা যখন ধরা হয় আর যখন আমরা এইদিকে যাচ্ছি টুয়ার্ডস গাজলডোবা বা এর দিকে, তখন মোটামুটি ট্রিপ এন্ডের দিকে, মানে লাস্ট ডে হয় আর কি, ইটস টাইম টু গো ব্যাক, বাট দিস টাইম দ্যার ইজ আ টুইস্ট। আমরা এখান থেকে পাহাড়ের একদিক থেকে নেমে আবার আরেক দিকে উঠবো আর কি। ওয়েল, আমরা টুয়ার্ডস গাজলডোবা যেতে যেতে আবার রাইট টার্ন মেরে বাগড়াকোট রোডে ঢুকে পড়লাম, আর যেমন দেখতে পাচ্ছ আবার যাচ্ছি হচ্ছে টুয়ার্ডস পাহাড়। বাগালকোটের রাস্তাটা দিয়ে উঠলাম, আর এই হচ্ছে এই সেকশনটা, জানি না চালু হয়েছে কিনা, হ্যাঁ চালু তো হয়েছেই বোধ হয়। লুক এট দিস, পাহাড়ের উপরে ফ্লাইওভার, হ্যাঁ দারুণ। এই রাস্তাটা আগে যায়নি, বাগালকোট হয়ে যে রাস্তাটা যায়, সি ওপরে আরও আছে এরকম। লুক এট দিস, এটা তৈরি হচ্ছে, এখনো তৈরি হয়নি। Look at the view from here, man. Majesty. এটাই হচ্ছে লেজ ভিউ পয়েন্ট, যেটা বলছিলাম আর কি, প্রবাবলি হয়তো নিচের দিকে ছিল, বাট সেই মিনিটের মধ্যে আমরা প্লেন ল্যান্ডে ছিলাম, সেখান থেকে একটুখানি সময়ের মধ্যে এতখানি হাই অল্টিটিউডে চলে এলাম, আর এখান থেকে ভিউটা লাগছে দেখো খালি, অসাধারণ অসাধারণ। আর 11 কিলোমিটার দেখাচ্ছে 27 মিনিট। আজকে অন্য দিনের থেকেও দেরি হলো আর কি, মানে আমরা প্রথম দিন যখন পান্ডু ঢুকেছিলাম তাও এটার আগে ঢুকেছিলাম, লুংচুতেও এর আগে ঢুকেছি, আর আজকে সব থেকে কম ডিস্টেন্স ছিল বেসিক্যালি, সেখানে সব থেকে দেরিতে ঢুকেছি আমরা। আর 5 কিলোমিটার মতো আসে। প্রবলেমটা হচ্ছে অন্ধকার হয়ে গেছে, এবার এই অন্ধকারে যদি পরের রাস্তাটা খারাপ হয়ে থাকে তাহলে তো কেস। চারখোলের রাস্তাতে ঢুকে গেছি এবার, মা গো, চারখোলের রাস্তার কন্ডিশন হচ্ছে এরকম, আর তার সঙ্গে এক্সট্রা চাপ যেটা সেটা হচ্ছে বুঝতেই পারছেন, অন্ধকার হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 5:20, আর ঠান্ডাও ভালোই আছে, আমরা কেউই কোনো উইন্টার লাইন না চাপিয়ে নেই। তো এই সিরিজটাকে নিঃসন্দেহে একটা অফরোডিং সিরিজ বলে চালানো যায় আর কি। কত যে অফরোডিং করলাম দিনে রাতে, এই না রাস্তা ফাস্তা অর্ধেক তৈরি করে ফেলে রেখেছে, সব লুজ পাথর, এগুলোতে স্কিড করার সম্ভাবনা প্রচণ্ড থাকে। মানে কি বলবো, এই ট্রিপটার প্রত্যেকটা মুহূর্তে অফরোডিং। চারখোলে যে রিসর্টটাতে যাচ্ছি আমরা, সেটার বোধহয় প্রায় পৌঁছে গেছে কিনা জানি না, লাস্ট মোমেন্ট, এখন আর ম্যাপটা অন করা নেই আমার। প্রথমে খুব সুন্দর একটা ভালো প্লেন রাস্তা, চারিদিকে বসতি, তারপরে শুরু হলো এইরকম। আর এই রাস্তাটার, এটা তো এলিভেশন ঠিক আছে, এর আগের একটা স্টেজ ছিল যা এলিভেশন, বাপ রে বাপ। ও সো দিস ইজ দ্য রিসর্ট প্রবাবলি, আই মিন মাই গুডনেস ইয়ার। জানি না দেখা যাচ্ছে কিনা, এইখানে আমাদের বাইকগুলো পার্ক করা রয়েছে। এখানে রাস্তাটা যা আছে, মানে এখনো অবধি যা যা অফরোড করেছি, এটা তার মধ্যে হয়তো অন্যতম।
মানে আমি রাত্রিবেলা দেখাতে পারিনি, হয়তো সকালবেলা দেখাতে পারলে যখন বেরোবো তখন দেখাবো আর কি। আমি ট্রিমেন্ডাস, ঠিক আছে। আর এই হচ্ছে চারকোল রিসর্ট, এখানে একটা টেরিসের মতো করা আছে, টেরিসের উপর থেকে পাহাড়ের ধাপে ধাপে রুমগুলো খুব সুন্দর করে করা, কটেজের মতো করে। আমরা আছি হচ্ছে এইটাতে, আর বাকিরা আরও আসে, এইখানে একটা কিছু রুম আছে, এখানে কিছু রুম আছে, এরকম করে করে আছে, 5টা রুম নেওয়া আছে। এখানে সুন্দর বেশ কাউন্টার মতো করা আছে, একটা টেরিস বসার জায়গা ফায়গা করা আছে। আর আমাদের বনফায়ারটা চলছে হচ্ছে এইদিকে, ওখানে গান ফান চলছে, আমরা ওখানে বনফায়ার করছি সবাই মিলে, একটু আনন্দ করছি। এরপরে খেয়ে দিয়ে ঘুমোতে যাবো।